নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান সুজন। আজকে চলে এসেছি এমন একটি নির্জন জায়গা যেখানে 40 বছর ধরে একটি মেডিকেল কলেজ হসপিটাল করা হয়েছে কিন্তু বন্ধ আছে। কোটি টাকার হাসপাতাল, আজও নেই একজন রোগী। ধামরাই রহস্যজনক হাসপাতাল, ভিতরে কি লুকিয়ে আছে আজকে দেখাবো। বাংলাদেশের সবচেয়ে বড় পরিত্যক্ত হাসপাতাল, দেখলে অবাক হবেন প্রিয় দর্শক। ধামরাইয়ের রহস্যজনক পরিত্যক্ত হাসপাতাল, 40 বছরের অসমাপ্ত স্বপ্ন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি অবাক করা জায়গায়। চারদিকে নীরবতা, ঝোপঝাড়, ঢাকা বিশাল ভবন, অথচ এখানে কোনো রুগীর শব্দ শোনা যায় না, কোনো ডাক্তার দেখা যায় না চিকিৎসারত অবস্থায়। এটি হলো ইউনুস খান ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতাল। প্রায় 16 একর জমির উপর 1985 সালে এই হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে। স্বপ্ন ছিল দেশের মানুষ যেন ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হয়। হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের আবাসন, শিক্ষার্থীদের হোস্টেল, মসজিদ, পুকুর সহ একটি পূর্ণাঙ্গ মেডিকেল ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা ছিল। কিন্তু দুঃখের বিষয়, এত বড় প্রকল্প আজও চালু করা হয়নি। বিভিন্ন জটিলতা এবং প্রতিষ্ঠাতা শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পরে নির্মাণ কাজ পুরোপুরি থেমে যায়। এরপর থেকে ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে এই বিশাল হাসপাতালটি অনেকের কাছে ভুতুড়ে হাসপাতাল নামে পরিচিত। ভবনের ভিতরে জন্মেছে ঘন ঝোপঝাড়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কিছু অংশে মাদক সেবীদের আনাগোনা এবং বিষধর সাপের উপদ্রব বেড়েছে। তাই এখানে ঘুরতে এলে অবশ্যই সতর্ক থাকতে হবে। সবচেয়ে অবাক বিষয় হলো, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি আজ পর্যন্ত একজন রোগীকেও চিকিৎসা দেওয়া হয়নি। প্রায় 4 দশক ধরে এটি শুধু একটি অসমাপ্ত স্বপ্নের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষের এটাই দাবি, এই হাসপাতালটি যেন আবার চালু করা হয়, কারণ এটি চালু হলে ধামরাই, সাভার, মানিকগঞ্জ এবং পাশেই টাঙ্গাইলের কিছু অংশের লোকজন অনেক বেশি উপকৃত হবে। এই হাসপাতাল নির্মাণের একটা ইতিহাস আছে। শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেবের পিতা একসময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখন সে মনস্থির করেছিল তার পিতার নামে এখানে স্থাপন করবে একটি ক্যান্সার হাসপাতাল, কিন্তু সেটিও সত্য হলো না। খান মোহাম্মদ ইকবাল সাহেব 1917 সালে মৃত্যুবরণ করলে তার এই কাজটি থেমে যায়। আজও অবধি এই কাজটি কেউ পুরোপুরি রূপ দিতে পারেনি। যাই হোক, আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, এই মেডিকেল কলেজ হসপিটালটি পুনরায় চালু করে এদেশের লোকজনের একটি চিকিৎসার ব্যবস্থা করে দিবে প্রিয় দর্শক। যাই হোক, আমি সাইদুর রহমান সুজন। আমার ফেসবুক পেজ সাফা গ্রামীণ চিত্র এবং ইউটিউব চ্যানেল সাফা গ্রামীণ চিত্র। এখানে আমি এলাকার বিষয় এবং কিছু প্রাচীন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধামরাই, ঢাকা, মানিকগঞ্জ এবং এর আশপাশের ঘটনা জানতে চোখ রাখুন সাফা গ্রামীণ চিত্র।